ছাব্বিশের বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে 294 এর মধ্যে 291 আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারও রেকর্ড, আবারও 200 পারে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে আমরা দেখলাম বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর বাহিনীর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগের রাতে তাণ্ডবের অভিযোগ, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিআরপিএফ ধাক্কা দেয়, পরে মৃত্যু হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। না, সিআরপিএফ তো পুরো গুন্ডামি করেছে। সেন্ট্রাল যত ফোর্স, মানে ওরা যা অত্যাচার করেছে কাল সারা রাত ধরে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। ইভেন তোমরা দেখবে ইভিএম মেশিন বের করার সময়ও ইনস্ট্রাকশন আছে। তোমরা তো জানো 6টা পর্যন্ত যারা কিউতে থাকে তারা কিন্তু কুপন পায়, ভোট দেয়। এমনকি মালদায় 10টা পর্যন্ত ভোট হয়েছে, কিন্তু এখানে সব ইনস্ট্রাকশন দিয়েছে। প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার করছে এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো, যেন কেউ লাইনে দাঁড়াতে না পারে। এইগুলো কেন হয় বলো? আসলে ওদের তো কেউ নেই, ভোটার তো নেই। ওই কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই রিক করা ধান্দা, আর কেন্দ্রীয় বাহিনীর উপর ডিপেন্ড করেই এজেন্টের কাজ করছে।